بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس الجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة إذا اجتنبت الكبائر. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرة هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يعلم الناس ما في النداء والصف الأول لم يجدوا إلا أن يستهموا لاستهموا عليه ولو يعلم الناس ما في التهجير লাস্তাহামু আলাইহি ওয়া ইয়ালামুন নাস মা ফিল আতামাত ওয়াল ফজর লা আতাহুম ওয়া হাবওয়ান। রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিগত আলোচনা অনুযায়ী আজকের বক্তব্যের বিষয় ফরজ সালাতের গুরুত্ব। ফরজ সালাতের গুরুত্বের পরেই আমাদের আসবে নফল সালাতের গুরুত্ব, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব সালাত ও অন্যান্য সালাত। ফরজ সালাতের গুরুত্ব পেশ করার পূর্বে আপনাদের সাথে বিগত আলোচনার এতটুকু কথা যে আমরা পূর্বে অবগত হচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল উযুয়া, যে কোনো মুসলিম যদি সুন্দর করে ওযু করে ওয়া ইসল্লি রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করে মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবেই। এখানে জান্নাতে যাবেই এই জোরালোভাবে বলার পূর্বে দুটি কথা উল্লেখ হয়েছে। তার একটি হচ্ছে সুন্দর করে ওযু করা, আর একটি হয়েছে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করা। এটা নফল সালাত। আমরা সময় সাপেক্ষে 2 রাকাত সালাতের বিবরণ দিই। তার একটু এই যে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষ তার বিনিময়ে জান্নাত পাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াজ্জা ওযুই হাজা, কেউ যদি এই আমার মতো ওযু করে আমি যেভাবে করলাম ওয়া সাল্লা রাকাতাইন, তারপরে যদি 2 রাকাত সালাত আদায় করে
অলাম ইউহাদ্দিস ফিহিমা নাফসাহু, আর সে 2 রাকাত সালাতে যদি মনে মনে কথা না বলে, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে। হাদিসগুলিতে বোঝা যায় সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে মানুষ। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাতের অনেক বিনিময়। তার একটি গুরুত্বপূর্ণ বিনিময় যে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, একদা আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করলেন এবং বেলালকে ডেকে বললেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে যাও কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামাইতু খাসখাসাতা নালাই, আমি যতবারই জান্নাতে প্রবেশ করেছি ততবারই আমি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বিষয়টি কি? বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে চলে গেলে কিভাবে? ফজরের সালাত আদায়ের পরে আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিভাবে জান্নাতে আপনার আগে চলে গেলাম এ ব্যাপারে আমি কিছু অবগত নই, তবে মা তাওয়াজ্জাইতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি ওযু করেছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। এ একটা কাজ আমার জীবনে আমি দেখতে পাই। আর আরেকটা কাজ দেখতে পাই, অমা আসাবানি হাদাসুন কাত্তু, যখনই আমার ওযু ভেঙে যায় তাওয়াজ্জাতু, তখনই আমি ওযু করি। ওয়া রাআইতু আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন, এবং মনে করি যে এই ওযুর বিনিময়ে আমার উপরে 2 রাকাত সালাত রয়েছে। আগের বাক্যের অনুবাদ কিভাবে করলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। যখনই আমি আজান দিয়েছি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। পরের বাক্যে তিনি বললেন, যখনই আমার ওযু ভেঙে গেছে তখন আমি ওযু করেছি এবং মনে করেছি যে এই ওযুর কারণে আমার উপরে 2 রাকাত সালাত আদায় করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে, তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। এই পর্যন্ত বলতেই আল্লাহ রাসূল বললেন, বেলাল বেহেমা, বুঝেছি, এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তুমি যে কেন হাঁটো এটা আমার বোঝা হয়ে গেছে, বেহেমা, এ কারণেই। তাহলে বোঝা যাচ্ছে যে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে, আজানের পরে পরে 2 রাকাত সালাত আদায় করলে বিনিময় জান্নাতের রাসূলের আগে আগে হাঁটার সুযোগ হতে পারে। এ তো কোনো নবীর ব্যাপার নয়, একজন মানুষের ব্যাপার, তবু কুৎসিত মানুষ, এত কুৎসিত যে চেহারার দিকে তাকা যায় না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে পাঠালেন ইয়ামান, তখন তিনি বললেন, মুআয, যখন তুমি ঘুরে আসবা ইয়ামান থেকে, হয়তোবা তুমি আমার কবরের পাশে হাঁটবা, তবে আমার সাথে সাক্ষাতের জন্য একটি বড় মাধ্যম হচ্ছে পরহেজগারিতা, নফল সালাত আদায় করা, যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, সেই কুৎসিত হোক সুন্দর হোক তাতে আসে যায় না, যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, এর বিনিময়ে সে কি কিয়ামতের মাঠে আমার সাথে আগে সাক্ষাৎ করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল এই কথা বলছেন, অথচ এর চেয়ে বড় বড় সাহাবীর রাসূলের পাশে আছেন। ব্যক্তিগতভাবে এই মর্যাদার দিকে লক্ষ্য করলে অন্যান্য জনকে খাটো বলে মনে হয়, কিন্তু তাদেরও পার্সোনাল মর্যাদা আছে। এরপরেও বিনিময় ওযু করে সালাতের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি সফর থেকে আসে 5 দিন, 15 দিন, 20 দিন, 2 মাস, 1 মাস, তাহলে ফায়াবদাউ আউয়ালান ইলাল মসজিদ, সর্বপ্রথমে মসজিদে প্রবেশ করবে, ওয়াইসাল্লি রাকাতাইন, তারপর 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে কথোপকথন বাড়িতে যাবে। সফর থেকে আসলে আল্লাহ রাসূল মসজিদে উঠতেন। হজ করে আসার পরে মানুষজনকে খাওয়ানো যায়, এখন ওটা উল্টে গেছে, হজ করতে যাওয়ার পূর্বেই খাওয়ানো হচ্ছে।
যোগাযোগ করা হচ্ছে। হজ করে এসে আগে মসজিদে উঠতে হবে, মসজিদে উঠে কিছু কথোপকথন হবে, পরের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে পারে, অন্যান্য প্রয়োজনীয় কথা হতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে বললেন, মান আতা ইয়াউমাল জুমা ওয়াল ইমামু ইয়াখতুব, কোন মানুষ যদি জুমার দিন মসজিদে চলে আসে, এই সময়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ফাইসাল্লি রাকাতাইন ওয়াল ইয়াতাজাওয়াজ ফিহিমা, সেজন্য অবশ্যই 2 রাকাত সালাত আদায় করে, সংক্ষিপ্ত করে। খুতবা চলাকালীন মসজিদে আসলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এই হাদিসের এই দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এই মুসলমানের শতকরা 96 জন মুসলমানের এতই বিদ্রোহিতা আমি বুঝি না। এই হাদিসের সাথে তাদের এত মন্দ আচরণ কেন? সাধারণ মানুষ তো আছে, হুজুরও তাই। হুজুরও বলছেন যে জুমার খুতবা চলাকালীন এমনিতেই মসজিদে এসে বসে। আল্লাহ রাসূল বলছেন যে জুমার খুতবা চলছে, এই সময়ে কেউ যদি মসজিদে ঢোকে তাহলে তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসবে। জুমার খুতবা শোনা জরুরি, এ কথা ঠিক, তবে 2 রাকাত সালাত আদায় করা তার চেয়ে জরুরি। ও মসজিদে ঢোকে বসতেই পারে না, অসম্ভব। এটা হাদিস মুসলিম গ্রন্থের। কোন জোড়া তালি দিয়ে এই হাদিসের কাছাকাছি যাওয়া যাবে না। কচুর গাছ জোর দিয়ে তীর হয় না, যেমন তীর বুঝেন কিনা আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। কচুর গাছ জোর দিয়ে তীর হয় না, যেমন হাজারো হাদিস জোর দিয়ে এই হাদিসের সমপর্যায়ের পৃথিবীতে কোনো হাদিস হবে না। তেমন জুমার খুতবা চলাকালীন মসজিদে ঢুকলে তাকে 2 রাকাত সালাত আদায় করতেই হবে, এটা জরুরি। যদি না করে তাহলেও বসতে হবে না, তার বসার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেন, ইজা দাখালা আহাদুকুমাল মসজিদ ইসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা, ও যেন 2 রাকাত সালাত আদায় করে বসার পূর্বে। এটা হলো সাধারণভাবে আদেশ। বুখারী মুসলিম, বুখারী মুসলিম মানে কিয়ামত পর্যন্ত এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না, যা আছে তাই থাকবে। বুখারী মুসলিম মানে কিয়ামত পর্যন্ত এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না, যা আছে তাই থাকবে। যে কোনো সময়, দুপুরে, সূর্য উঠে, সূর্য ডুবে, যে কোনো সময়ে মসজিদে ঢুকলে তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় না করে বসতে পাবে না, বসাই নিষেধ। এটা হলো মসজিদের ব্যক্তিগত অধিকার। এটা সময় মানে না, কোনো ব্যক্তি মানে না, কোনো সময়কেও মানে না। যে কোনো সময়ে মসজিদে প্রবেশ করলে তাকে 2 রাকাত সালাত আদায় করতেই হবে, না করেও বসতে পারে না। যদি না করে তাহলে দাঁড়িয়ে তার প্রয়োজন পূরণ করে চলে যায় যেন, নইলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে ঢোকে এমন সময় যদি ইমাম সাহেব খুতবা দেয়, তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় করে। এটা আদেশবাচক শব্দ, তবে সে সংক্ষিপ্ত করবে, এ কথা অত্র হাদিসে বলা হয়েছে। বিপদে পড়ে মানুষ 2 রাকাত সালাত আদায় করবে, তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, যা আমরা আগে থেকে অবগত, সময় সাপেক্ষে আমরা তা বলবো। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিপদে পড়ে স্বৈরাচারী শাসকের সামনে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নিজের কথাটি পেশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি আপনাকে বিশ্বাস করে থাকি, আপনার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আর আমার লজ্জা স্থানকে যদি আমি কোনো মানুষের জন্য বৈধ না করে থাকি, আমার জিন্দেগিতে কোনো পুরুষ আমার সাথে মিলেনি আমার স্বামী ইব্রাহিম ছাড়া, এই কথা যদি সত্য হয়, তাহলে স্বৈরাচারী শাসক আমার কিছু করতে পারবে না, তুমি একে আমার উপরে ন্যস্ত করবা না। বলার সাথে সাথে স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে যায়। বুখারী মুসলিম, যা আমরা পূর্ব থেকেই অবগত। বিপদে পড়ে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করেছিলেন। 70 জন সাহাবীকে
আটকিয়েছিল মুশরিকরা, এরপরে প্রায় লোককেই হত্যা করেছিল। আর খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে কয়েকদিন রেখে তাকে হত্যা করেছিল। হত্যা করার পূর্বে তিনি বলেছিলেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেওয়া হোক। ঠিক আছে, তা দেওয়া হলো। তিনি বলছেন, আমি 2 রাকাত সালাত আদায় করেছি তাড়াহুড়া করে। কেন? তারা মনে করতে পারে যে আমি মনে হয় মরণকে ভয় করি, এই জন্য মনে হয় সালাত লম্বা করছি। তা আমি তাড়াহুড়া করে 2 রাকাত আদায় করলাম, এই জন্য মুশরিক যেন মনে না করে যে আমি মরণকে ভয় করি। আমি মরণকে ভয় করি না। আমি 2 রাকাত সালাত আদায় করে তাকে বলবো যে আমি তোমার নামেই শহীদ হচ্ছি, আমার প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্যই মাটিতে লুটিয়ে পড়ছে, এর বিনিময়ে তুমি দিবা, এটা আমি বিশ্বাসী। তাই মাওলানা আশফাকুল্লাহ বলেছিলেন, আমার শরীরের রক্ত এই পাক ভারতের মাটিতে যত ফোঁটা পড়বে ততটা আলেম তৈরি হবে, তারাই ইংরেজকে একদিন এদেশ থেকে লাথি মেরে বের করবে। এই দিন দূরে নেই, সেই দিন আসবেই। মানুষ ভুল বুঝে রাস্তাঘাট বন্ধ করে। রাস্তাঘাট বন্ধ করা কৌশল ধর্মীয় কৌশল নয়। বড় বড় আলেম ওলামা জেলে যাবে, শুলি হবে, ফাঁসি হবে। ধরেন আজ থেকে নিয়ে 200-400 বছর পর্যন্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেমকে জবাই করা হবে, এটা হতে পারে। 200-300 বছর পর্যন্ত ইরাক, ইরানে তাই হয়েছে, এটা হতে পারে। হতে 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 500 বছর পরে এমন একদিন আসবে যখন এটা আর হবে না। ইংরেজদের যুগে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 200 বছর তাই হয়েছে। হতে হতে এমন একদিন আসবে তার হবে না। ভুল পথ মানুষ অবলম্বন করতে পারে না। যাক, বলছিলাম, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর নিকটে সাহায্য চাও সালাতের বিনিময়ে এবং ধৈর্যের বিনিময়ে। বিস-সাবরি ওয়াস-সালাহ, আগেই ধৈর্য তারপরে সালাত। ধৈর্য সহকারে সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রত্যেকটা মানুষের বিপদ আছে, কম হোক আর বেশি হোক। মানুষ যদি বিপদ থেকে বাঁচতে চায় তাহলে সালাত আদায় করেই বাঁচবে, এটাই তার একটা বড় মাধ্যম। সালাত আদায় করে বললেই হয়ে যাবে এ কথা নয়, দেরিও হতে পারে। তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যে কারণে আপনি 2 রাকাত সালাত আদায় করে বাঁচতে চাইলেন, সমস্যা এর চেয়ে আর একটা বড় ছিল, সেটা ঠেকানো হয়েছে, কিন্তু আপনি বুঝলেন আমার দোয়া কবুল হলো না, এই জন্য আপনার ধৈর্যের প্রয়োজন। ধরেন আপনি বিপদ থেকে বাঁচতে চাইলেন, বিপদ চলেই আসলো, তখন আপনি মনে করলেন আপনার দোয়া কবুল হলো না। তখন আল্লাহ বললেন যে ও যেটাকে বড় বিপদ মনে করেছে, আমি বড় বিপদ মনে করিনি, কাজেই আমি তার 2 রাকাতের বিনিময়ে, ধৈর্যের বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম, সে জান্নাতে যাবে। কিন্তু আপনি মনে করলেন আমার দোয়া কবুল হলো না, এই জন্য আল্লাহ বলছেন ধৈর্য আগে, তারপরে সালাত, তারপরে চাওয়া। ধৈর্য আগে, হিসাব করতে হবে। চাইলেই পাওয়া যায় না, বললেই হয় না, অত তাড়াতাড়ি আল্লাহর দরবারে কাজ হয় না। হয় কঠিন, হয় এ কথাই ঠিক, সময়ের ব্যাপার, যদি চো হও কঠিন। এই জন্য আপনাকে বলে থাকে হওয়া কঠিন কেন? রুজির বিষয়টি খুব জটিল হয়ে যায়, রুজির বিষয়টি খুবই জটিল। এই জন্য আপনাকে আমি আগে থেকেই পরামর্শ দিয়ে আসি, দেখুন পৃথিবীকে অত খাটো মনে করিয়েন না। পৃথিবী অনেক বড়, পৃথিবীকে অত খাটো মনে করা ঠিক নয়। পৃথিবী অনেক বড়, অনেক টাকা আছে, বড় ব্যবসা করতে হবে। টাকা কম আছে, কলা বিক্রি করে খেতে হবে। তার চেয়ে কম আছে, চকলেট বিক্রি করে খেতে হবে। টাকাই নাই, দিন মজুরি করতে হবে। দিন মজুরি যদি করতে না পারি, ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাওয়া ভালো, অবৈধ পয়সা উপার্জন করা ভালো নয়। আজ থেকে 15 বছর আগে যা বলেছে আজকে আপনাকে তাই বলছি। নাপিতকে আপনি ঘর ভাড়া দিয়েছেন, এই নাপিতের টাকা দিয়ে, ভাড়ার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না কেন? নাপিত দাড়ি চাঁচে, এ টাকা বৈধ নয়। এই যে বললাম, কিয়ামত পর্যন্ত এই ফতোয়া উল্টে দেওয়ার কোনো পথ থাকবে না, কোনো পথ নেই। কথা এটাই। পৃথিবীকে আপনি যত সংকীর্ণ মনে করছেন, আল্লাহ পৃথিবীকে তত সংকীর্ণ মনে করেন না, নবী পৃথিবীকে তত সংকীর্ণ মনে করেননি। পথ এটাই,
ওই যে লোকটা বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, লোকটা বড় বিপদে সফরে আছে, হাত তুলে দোয়া করছে, মুসাফিরের দোয়া কবুল হয়, বিপদে পড়ে দোয়া কবুল হয়। এর পরেও আল্লাহ রাসূল বলছেন তার দোয়া কবুল হবে না, এই জন্য যে তার খাদ্য হারাম আছে, পানি হারাম আছে, পোশাক হারাম আছে। 299 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনেছেন, 300 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনেছেন, 299 টাকা বৈধ আছে, আর 1 টাকা আছে, ওই টাকা যে টাকার যাকাত বের করা হয়নি। এই 300 টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনেছেন, এই লুঙ্গি আপনার গায়ে যতদিন থাকবে ততদিন ইবাদত কবুল হবে না, এই কথাই ঠিক। কাজে চাইলে আমারটা হয়ে যাবে, এটা নাও হতে পারে। এমনিতে আল্লাহ কাউকে মাফ করে দেন, সেটা ভিন্ন কথা। পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গেছে। আপনারও কোনো একটা কাজ থাকতে পারে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একজন বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে গেছে, দ্রুতগামী গাড়ি আসছে, আপনি তাকে বুকে জড়িয়ে নিয়ে রাস্তা থেকে পার করে দিলেন। এই একটা কাজের বিনিময়ে আপনার জীবনের সব পাপ ক্ষমা হয়ে যেতে পারে। আপনি আল্লাহর সন্তুষ্টিকে বুঝেন না, এদেশের মানুষ বুঝে না, এদেশের মানুষ বুঝে না। যদি বুঝতো তাহলে এইসব নেতা নেত্রীর ছবিগুলো রাস্তায় তুলতো না। কেননা এইসব ছবিগুলোকে বিচারের মাঠে আত্মা দেওয়া হবে এবং যারা তৈরি করছে তাকে পিটানো হবে, আত্মা দিতে বাধ্য করা হবে, এবং আত্মা দিতে যখন পারবে না তখন এইগুলো সবকে জাহান্নামে দেওয়া হবে। এরা আল্লাহর রহমতকে খাটো করে দিল। যে লোকগুলি চলে গেছে সেই লোকগুলির জীবনে এমন কোনো একটা আমল থাকতেও পারে, খুবই ছোট আমল, এমন একটা আমল থাকতে পারে যে একটা কওমি মাদ্রাসার ছেলে মাদ্রাসায় ঢুকছিল, বাবু কেউ কোথায় যাও তুমি? বলে আমি এই মাদ্রাসায় পড়ি। তো মাথায় হাত দিয়ে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে পড়ো, আল্লাহ তোমাকে বড় আলেম করুক, এরকম একটা আপনি বাক্য বলে দিয়েছেন। এই কথাটাতে আল্লাহ খুশি হয়ে গেছে। আপনার যতই পাপ থাকুক না কেন সব পাপ মুছে যাবে এক কথার বিনিময়ে। এক কথায় যেমন সব কাটা যায়, এক কথায় তেমন সব রক্ষাও পেতে পারে। তার সন্তুষ্টির উপরে অযথায় লোকগুলো ভুল বুঝে এইসব লোকগুলোকে বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কেউ বুঝে না কল্যাণ কাকে বলে, আর আল্লাহর দয়াও বুঝে না, রহমতও বুঝতে যায় না, ক্ষমা বুঝতে যায় না, সবাই ভুল পথে। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও ধৈর্য সহকারে সালাতের বিনিময়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, আল জুমা ইলাল জুমা, গত জুমার সালাত আদায় করেছি আর আজকের জুমার সালাত আদায় করছি। ও রমজান ইলা রমজান, বিগত বছর রমজানের সিয়াম পালন করেছি আর এখন এবছর রমজানের সিয়াম পালন করছি। মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা, এজাজতুনাবাতিল কাবায়ের, মধ্যে যত পাপ আছে সব ক্ষমা হয়ে যাবে। তবে বাক্যে একটু জটিলতা লাগানো আছে, সেটা হচ্ছে যদি মানুষ বড় গুনাহ থেকে বেঁচে থাকে, কাবিরে গুনাহ, এটা একটা কঠিন হয়ে গেল। আপনার বাচ্চা মাদ্রাসায় স্কুলে গিয়ে সকালে রবি ঠাকুরের গান বলে, এটাই বড় গুনাহ। মায়ের দুধ খেতে খেতেও প্রতিষ্ঠানে গেছে, প্রতিষ্ঠানে গিয়ে মুখ দিয়ে যেটা বের করছে সেটাই শিরক, এটা বড় গুনাহ। আপনি এত বড় বিপদে আছেন এদেশের মাটিতে, আপনি যে কত বড় বিপদে একজন মুসলিম হয়ে তা আপনি নিজে ভাবতে পারছেন না। ভাবতে পারলে আপনি সমস্যাটা মনে করতে পারতেন যে আমার দেশের সমস্যা কি। আল্লাহর নবী বললেন যে আগুনের উপরে দাঁড়িয়ে থাকা যেমন ইমানের উপরে থাকা তেমন। কই আমরা তো বুঝতে পারি না, খাই দিন কাটে, সালাত আদায় করি, সবই চলে, তো রাসূলের এই কথা তাহলে কি এমনি নাকি, বৃথা নাকি? আমি আসলে ধর্মই বুঝিনি, তারপরে নিজেকেই বুঝিনি, এই জন্য অসুবিধা বুঝতে পারি না। ধর্ম এবং নিজেকে বুঝতে পারলে অসুবিধা বুঝতে পারতাম। বিগত জুমা থেকে এই জুমা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করে থাকি, মধ্যে কোনো পাপ থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আয়তুম, সঙ্গী সাথী, দেশবাসী, কিয়ামত পর্যন্ত সকল মানুষকে বলছি,
তোমাদের মতামত কি? লাউ আন্না নাহারান বেবাবে আহাদেকুম, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে, একদাসল মিল হকুল্লা ইয়ামিন খামসামাররা, সেই নদীতে যদিও 5 বার গোসল করে, হালিয়াবকাম মিন দারানি হিসায়, তাহলে তার শরীরে ময়লা থাকবে কি? এ ব্যাপারে তোমাদের মতামত কি? কালু সাহাবিগণ বললেন লামিয়াবকাম মিন দারানি হিসায়, জি না, তার শরীরে ময়লা থাকবে না। তখন আল্লাহ রাসূল বলছেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস এমন আল্লাহু বিহিল খাতায়ে, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। যখন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন তার সমস্ত পাপকে মিটিয়ে দেওয়া হয়। 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে 5 ওয়াক্ত সালাতের ফলাফল। 5 ওয়াক্ত সালাত আদায় করলে মানুষের মধ্যের পাপ মিটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আওয়ালে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি হয়, মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি হয়, লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু লাস্তাহমু আলাইহি, তাহলে লটারি করা ছাড়া তাদের কোনো পথই থাকতো না। শেষ পর্যন্ত তারা লটারি করত, কিন্তু তাদের জানা নাই এতে কি রয়েছে। আলাইয়ামুন নাস মাফিত তাহজির, মানুষ যদি জানতো জোহরের সালাত আদায় করলে কি নেকি আছে, লাস্তাহমু আলাইহি লাস্তাবাকু আলাইহি, তাহলে মানুষ ছুটে গিয়ে দৌড়িয়ে গিয়ে জোহরের সালাত আদায় করত। মানুষ জানে না জোহরের সালাত আদায় করলে কি নেকি রয়েছে। তিনি বলেন লাউ ইয়ালামুন নাস মা ফিল আতামাত ওয়াল ফাজরে লাতাহুমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো এশার সালাত আদায় করলে কি নেকি রয়েছে আর ফজরের সালাত আদায় করলে কি নেকি রয়েছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে এই 2 ওয়াক্তের সালাত আদায় করত, হামাগুড়ি দিয়ে আসতো। এগুলো তো রাসূলের মুখের বাক্য। মানুষ তো জানে না যে ফজরের সালাত আদায় করলে কি পাওয়া যায় আর এশার সালাত আদায় করলে কি পাওয়া যায়, এটা মানুষ জানে না। এবার এই বাক্যগুলির ব্যাখ্যা শোনেন। মানুষ যদি জানতো যে এই 2 ওয়াক্ত সালাতে কি আছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে আসতো। এ কথার সারমর্ম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইসা বে জামাতিন ফি জামাতিন, কোন ব্যক্তি যদি এশার সালাত জামাতে আদায় করে, ফাকান্নামা সাল্লা নিসফাল লাইলে, তাহলে ও অর্ধেক রাত দাঁড়িয়ে নামাজ পড়লো, সালাত আদায় করলো। এশার সালাত যদি আপনি আদায় করেন তাহলে আপনি অর্ধেক রাত দাঁড়িয়ে সালাত আদায় করলেন। ওমান সাল্লাল ফাজরা ফি জামাতিন, এরপরে ফজরের সালাত কেউ যদি জামাতে আদায় করে, ফাসাল্লাল লাইলা কুল্লাহু, তাহলে ও সারা রাত সালাত আদায় করলো। এবার আপনি বুঝতে পারলেন এশার সালাত এবং ফজরের সালাতের ফলাফল। এশার সালাত এবং ফজরের সালাত যদি মানুষ আদায় করে তাহলে সারা রাত সালাত আদায় করে জানে কি হয় তাই হবে। মানুষ বুঝে না এই ফজরের সালাত এবং এশার সালাত আদায় করলে কি ফলাফল হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশায়ে, ফজর এবং এশার এই 2 সালাত ব্যতীত মুনাফিকের উপরে আর কোন সালাত ভারী নেই। এই 2 সালাতই হচ্ছে মুনাফিকের উপরে ভারী। বিশ্বাস করুন আপনারই এই 2 সালাতে অসুবিধা হয়। ওই যে আপনি রাত 2টায় টিভি বন্ধ করেছেন, ফজরের সালাত আদায় করার কোনো পথ নেই, হবে না ওটা। আপনি তো মানুষ, ফেরেশতা নন। নবী রাসূলগণই দেরি করে ঘুমিয়ে টিকতে পারেন না,
আল্লাহ রাসূল বললেন, বেলাল জি পাহারা দাও, ফজরের টাইমে জানাবা। আচ্ছা ঠিক আছে। বেলাল সালাত শুরু করলেন। সালাত শুরু করতে করতে কখন ঘুমিয়ে গেছেন, একবারে ঘুমিয়ে গিয়ে সূর্য উঠে আলো রাসূলের মুখের উপরে লেগেছে, রাসূলের ঘুম ভেঙেছে। কি ব্যাপার বেলাল, কি তুমি যে আমাদের জাগাওনি? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে। আল্লাহ রাসূল বললেন, চলো এখান থেকে দূরে গিয়ে আজান দাও, সালাত আদায় করো। আল্লাহ রাসূল খেপে গেলেন না। ভদ্র মানুষ কাকে বলে দেখবেন। সালাত ছুটে গেছে, তিনি কোনো শব্দই বলেননি, খালি বললেন, বেলাল কি ব্যাপার, জাগাওনি যে? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আপনাকে যা ধরেছে আমাকেও তাই ধরেছে, মানে ঘুম। তখন তিনি বললেন, চলো এখান থেকে ওখানে গিয়ে আজান দাও, সালাত আদায় করো। এই জায়গায় ক্ষতি আছে, সব জায়গায় শয়তান থাকে না, কোনো কোনো জায়গায় শয়তান বেশি থাকে। বাড়ির ঘরেরই কোনো কোনো ঘরে শুয়ে দেখবেন শোয়ার সাথে সাথে আপনাকে স্বপ্নে শয়তান ঠেলে নিয়ে বেড়াচ্ছে, আর কোনো কোনো ঘরে শুবেন দেখবেন যে শয়তান নেই। এটা শয়তানের জায়গা বিশেষ কমবেশ থাকে। আল্লাহ রাসূল বললেন, এখান থেকে চলো। আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না। এইটুকুই যেটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। তবে তিনি রাষ্ট্রীয় আলোচনা ওমরের সাথে করতেন, তবে তিনি কল্যাণমূলক কিছু কথা বলা বলি করতেন, তবে তিনি তার স্ত্রীর সাথে কথা বলতেন এশার সালাতের পরে। তাহলে বোঝা যাচ্ছে যে এশার সালাতের পরে প্রয়োজনীয় কথা বলা যায়। এছাড়া এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, তাহলে আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন। দেখবেন এমনিতে রাত 3টায় ঘুম ভেঙে গেছে, এটা স্বাভাবিক হবেই। আর আপনি যদি রাত 2টায় শোন তাহলে এটা হবে না। প্রায় মানুষই যারা বলে আমরা সালাত আদায় করি, প্রায় নারী যারা মুখে বলে আমরা সালাত আদায় করি, তাদের অবস্থা খারাপ আছে ফজরের সালাত এবং এশার সালাতে। যদি বলা যায় এটাই তার মুনাফিকি লক্ষণ, তো এটা মন্দ হবে না, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল বলছেন, মুনাফিকের উপরে 2টা সালাত ভারী, একটা ফজরের সালাত আর এশার সালাত। এই 2টা সালাত যদি আপনি অলসতা সহকারে ঠিক মতো আদায় করতে না পারেন, ধরে নিতে হবে এখনো মুনাফিকি ভিতরে বিরাজ করছে, এটা দূরে করতেই হবে যে কোনো মূল্যে। ওমর ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালে জান্নারা সাল্লা কাবলা তলি শামসে ওয়া কাবলা গরুবেহা। যে ব্যক্তি 2 ওয়াক্ত সালাত আদায় করলো ফজরের এবং আসরের, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করলো, এই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। লাইয়ালে জান্নারা, কখনো জাহান্নামে যাবে না। যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করলো এবং আসরের সালাত আদায় করলো। উল্লেখ্য যে এই বাংলাদেশের মাটিতে শতকরা 95 থেকে 97টি মসজিদে আসরের সালাত হয় অসময়ে। আপনি ওই সময়ে বাড়িতে আসরের সালাত আদায় করে নেন, বা ওই মসজিদেই করেন, 3:30টাতেই সালাত আদায় করতে হবে, 5টায় আদায় করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল বলছেন, যখন সালাতের সময়কে মানুষে মেরে দিবে তখন তোমরা কি করবা? তো সাহাবীগণ বলেন আপনি, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বললেন যে ওই সময় তোমরা বাড়িতে সালাত আদায় করে নিও, এরপরে মসজিদে গিয়ে সালাত আদায় করে। আশ্চর্য, বসে থেকে 5টায় নিয়ে যাচ্ছে আসরের সালাতকে, বসে থেকে সূর্য উঠানোর সময়তে নিয়ে যাচ্ছে ফজরের সালাতকে। আবার রমজান মাসে ঠিকই আগে করছে ঘুমানোর সুবিধায়। ওই অন্যান্য লোকেরা, মুসল্লিরা যারা নামাজ পড়ে না, তারা এসে ঠেলা দেয় হুজুরকে। হুজুর তো মানে আপনার ওই ঘর উদ্বোধন করে, দোকান উদ্বোধন করে, যেভাবে কমিটি নিয়ে যায় সেভাবে চলে। ও তো নিজের ব্যক্তিগত স্বাধীনতায় চলে না, ব্যক্তিগত স্বাধীনতায় প্রায় হুজুরই চলে না। এত যে বোকা মানুষ সবাই, কথা ঠিক নয়। যারা সমাজে কিছু ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে, অনেকেরই কোরআন হাদিসের জ্ঞান আছে, কিন্তু টাকার কাছে প্রায় মানুষই নত, স্বার্থের কাছে প্রায় মানুষই নত। পরকাল কবে, জাহান্নাম জান্নাত সেটা পরে। আর এমনি তো মানুষ বলে যে হুজুরের সাতক্ষণ মাপ। হুজুর যে এত অন্যায় করে, এইভাবে
চল্লিশা করছে, চাহালাম করছে, কুলখানি করছে, ও নিজে জানে যে এগুলো ঠিক নয়, খুব ভালোভাবেই জানে। এই বুদ্ধি কম লোকটা কি করে এইসব ছেলেগুলিকে ডেকে নিয়েছে, দোকানটা উদ্বোধন করলো, অথচ এই টাকাটা ফকিরকে দিলে অনেক লাভ ছিল। এমনিতে এরা ফাঁকি দিয়ে প্রতারণা দিয়ে খেয়ে চলে গেল, টাকাটা নিয়ে চলে গেল, কেউ বুঝে না, বুঝতেই চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, কেউ যদি দুই ওয়াক্ত সালাত আদায় করে আসর এবং ফজর, তাহলেও জান্নাতে চলে গেছে, জান্নাতে চলেই গেছে। কেউ যদি ফজর এবং আসরের সালাত আদায় করে, ফজর এবং আসরের সালাত মানুষ ক্ষতি করবে, এ কথাই ঠিক। এই জন্য বারবার এইসব সালাতের উপরে জোরালো তাকিদ আসছে। এশা এবং ফজরের লক্ষ্য করা যায় মুনাফিক মানুষকে, আর এই সময়ে হিসাব করা যায় হুজুরদেরকে। দেখেন আসরের সালাত হুজুর কোথায় নিয়ে চলে গেছেন, আর ফজরের সালাত হুজুর কোথায় নিয়ে চলে গেছে। রমজান মাসে একে 1 ঘন্টার ব্যবধান করে নিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লাল বারদাইন, কেউ যদি আসরের সালাত আদায় করে এবং ফজরের সালাত আদায় করে, তাহলে জান্নাতে চলেই গেছে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতের সুন্দর করে ওযু করলো, সুন্দর করে সালাত আদায় করলো, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না, এই 5 ওয়াক্ত সালাতের রুকু সুন্দর করে আদায় করলো এবং সিজদা সুন্দর করে আদায় করলো, ফাকানা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে আল্লাহর উপরে জরুরি হয়ে গেছে যায়াগফিরাল্লাহু, আল্লাহ তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাকে মাফ করবেনই। এখানে একটা জরুরি কথা আছে, সুন্দর করে ওযু আর সুন্দর করে সিজদা, পূর্ণ করে রুকু এবং পূর্ণ করে সিজদা, এই 2 জায়গাতে হুজুর মার দিয়েছে। হুজুর একটা হাদিস পেশ করেছেন, এই যা ফালতা হাজা অকুল তাহাজা তাম্মাত সালাত, তুমি যদি খালি রুকুটা দেখাও আর সিজদাটা দেখাও, তাহলে সালাত হয়ে গেল, মানে রুকুতে যাওয়া প্রমাণ হতে হবে, এই যে হাদিস আছে। এই জন্য এরা রুকুতে যেতে যেতে উঠে গেছে, সিজদায় যেতে যেতে উঠে গেছে, একবারে রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবে। আবার শুনেন, আমি একজন অনুবাদক, আপনিও এই হাদিস মেসকাত গ্রন্থ উঠে এখন এখানে দেখেন, ফজর সালাতের পরে আপনি এখানে দেখেন, বাড়িতে গিয়ে দেখেন, সেই দিন আর আজ নেই যেই দিন হুজুর কিছু বলে চোখে ধুলা দিয়ে চলে যাবে। আজকে আপনি পড়তে পারবেন বুখারী বাংলায়, যারা বুখারী পড়ায় তাদের মান এত মর্যাদা বেশি। সুফি সাহেব বুখারী পড়ান, সারা চিটাগাঙের লোক মাথায় করে থাকতে চায়, কেন বুখারী পড়ান, বাপ রে বাপ, বিশাল ব্যাপার। দারুল উলুম দেওবন্দের শিক্ষক বুখারী পড়ান, বিশাল ব্যাপার, সারা এলাকার লোক তার দিকে তাকায়, সকালবেলাতে লাইন লেগে আছে হুজুরের সাথে মুসাফা করার জন্য, কেন হুজুর বুখারী পড়ান। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে কোরআন মাজিদের পরে বুখারী। এই বুখারী শুধু পড়াতে হবে, মানতে হবে না। আশ্চর্য দুনিয়া, আশ্চর্য দুনিয়া, আপনাকে ধরতেই হবে, আপনি সচেতন। বিশ্বাস করুন, আপনাকে আর একটা কথা বলি, বিচারের মাঠে যার যত বুদ্ধি বেশি তার তত বিচার কঠিন, যার বুদ্ধি নেই তার বিচার নেই। আপনার বুদ্ধির বিচার হবেই, আপনি সতর্ক হন। শুধু এক চাটিয়ে হুজুর দোষী এ কথা নয়, আপনিও দোষী। আপনি কিভাবে এটা মেনে নিলেন, কিভাবে মানেন? এই সকল মসজিদের মুসল্লিকে আমি আবারও বিগত কথা একটা বলে রাখছি, বাকি জীবন আপনি পাশের লোকটার সাথে এমনিতে দাঁড়িয়ে সালাত আদায় করবেন না, পায়ে পা মিলাতেই থাকবেন, চেষ্টা করতে থাকবেন, ও চলে যাক, ঠেলে রাতার একদিকে চলে যাক, আপনি যেতেই থাকেন। এটাই রাসূলের সুন্নাত। যদি আপনিও মনে করেন এ কথা ঠিক নয়, তাহলে আপনি আমাকে অবজ্ঞা করেননি, আল্লাহ রাসূলকে অবজ্ঞা করেছেন। বিশ্বাস করুন, আমি ব্যক্তিগত কোনো কথা বলিনি, আমি কথা বলার পরে আবার আপনাকে দেখতে বলছি।
যে আপনি কথাটা দেখুন, আল্লাহর রাসূল বলছেন যে রুকুকে পূর্ণ করলো, সিজদাকে পূর্ণ করলো, তার জন্য জরুরি আল্লাহর উপরে যে তাকে মাফ করবেনি, আল্লাহ তাকে মাফ করবেই করবে। ও যদি রুকু সিজদা পূর্ণ করে, তাহলে রুকু সিজদার একটা ব্যাপার থেকে গেছে, যেটা শেষের দিকে আপনাকে আবারও অবগত করাবো ইনশাআল্লাহ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু খামসাকুম, তোমরা তোমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করো। সুমু সারাকুম, রমজান মাসের তোমরা সিয়াম পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত প্রদান করো। ওয়াতিউ দামরেকুম, যারা দায়িত্বশীল তাদের মান্য করো। তাদখুলুনা জান্নাতা রাব্বিকুম, তাহলে একবারে সরাসরি তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা। 5 ওয়াক্ত সালাত আদায় করলেই বিনিময় জান্নাত, 5 ওয়াক্ত সালাত আদায় করলেই বিনিময় জান্নাত, 5 ওয়াক্ত সালাত আদায় করলেই বিনিময় জান্নাত, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য একেবারে জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 ইয়াওমান মান ইদরিকু তাকবীরাতাল উলা, যেই ব্যক্তি 40 দিন তাকবীরে উলা পেল, আল্লাহু আকবার পেল, প্রথমে যখন ইমাম সাহেব শুরু করছেন, যেই ব্যক্তি 40 দিন তাকবীরে উলা পেল, কোতেবালাহু বারাতান, তার জন্য 2টি মুক্তি ঘোষণা করা হলো। বারাতুন মিনান নার, ও কোনোদিন জাহান্নামে যাবে না। ওর জন্য সিদ্ধান্ত হয়ে গেছে 40 দিন তাকবীরে উলা তাহারিমা ধরার কারণে। তবে হজ করতে গিয়ে 40 ওয়াক্ত মসজিদে নববীতে সালাত আদায় করতে হবে, এটা মনে করে মসজিদে নববীতে গেলে তার হজ বাতিল হয়েছে, আবার হজ করতে হবে। এই এক শ্রেণীর বেদাতি মানুষ এজন্যই যায়, মসজিদে নববীতে কোনো কাজই নেই। আশ্চর্য, মসজিদে নববী ছেড়ে আল্লাহর রাসূল ছেলে মেয়ে আহাল পরিবার দেশবাসীকে বেঁধে চলে গেলেন মক্কায় হজ করতে, আর এরা আবার যাচ্ছে মদিনায় 40 ওয়াক্ত সালাত আদায় করতে। এ কি কথা? মানুষ এতটুকু করতে পারে যে সৌদি আরব এসেছি, একটু মদিনাটা দেখেই যাই। এই কারণে মদিনার সরকার, সৌদি সরকার একটা মদিনা যাওয়ার ব্যবস্থা করেছেন। এর অর্থ এই নয় যে এই লোকটা এই কাবা ঘরে কিন্তু জামাতে নামাজ পড়েনি, ও মসজিদে গিয়ে মসজিদে নববীতে 40 ওয়াক্ত সালাত ওই জামাতে শুরু করে ধরবেই, কেন? অতে ও জান্নাত পেয়ে যাবে, এটা ওর হুজুর বলে দিয়েছে। মদিনায় 5 ওয়াক্ত 40 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হলে ও জান্নাতে চলে যাবে, এই কথা একবারে ডাহা মিথ্যা কথা। এরপরে মসজিদের নববীতে ঢুকে যেটা রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ, যেটা পুলিশেরা চেষ্টা করে করে 2 রাকাত সালাত আদায় করাচ্ছে নারী পুরুষকে, এই ধর্ম মিথ্যে। মসজিদে নববীর এই রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ, এখানে 2 রাকাত নামাজ পড়লে জানে কি হবে, মসজিদের অন্য জায়গাতে মসজিদের নববীর 2 রাকাত নামাজ পড়লে তাই নাকি হবে। এক নেকি কমবেশের কথা বললে এ ধর্ম মিথ্যে। এক নেকিও কমবেশ হবে না, এক নেকিও কমবেশ হবে না। রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহর জামান মসজিদে নববীর অন্য জায়গারও তাইমান, একটুকু 19-20 নেই। যদি এখানে পড়তে হয় কোনো মনে করে পড়ে, তাহলে তার হজ বাতিল হয়েছে, আবার হজ করতে যেতে হবে। যেমন ভাবে কয়েকটা উমরা করলে তার মানে হজ বাতিল হয়েছে, আবার হজ করতে হবে, ঠিক ঘটনা এখানেও তাই। আপনি বিশ্বাস করুন, 40 ওয়াক্তের ব্যাপার আল্লাহ রাসূল কিছু বলেননি। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আর বাইনা ইয়াওমান ইদরিকুত তাকবীরাতাল উলা, কোন ব্যক্তি যদি 40 দিন তাকবীরে উলা পায়, আর বাইনা ইয়াওমান 40 দিন, 40 দিন তাকবীরে উলা পায়, তাহলে কোতেবালাহু বারাতান, তার জন্য 2টি মুক্ত ঘোষণা করা হয়েছে। তার একটি হচ্ছে ও আর কোনোদিন জাহান্নামে যাবে না, আর একটি হচ্ছে বারাতুন মিনান নেফাক, ও আর মুনাফিক হবে না কোনোদিন, তার ভিতরে আর মুনাফিকই পাওয়া যাবে না, মরা পর্যন্ত সে মুনাফিক থেকে মুক্ত।
এই দুইটা জিনিস ওর থেকে একবারে কেটে দেওয়া হবে। ও যদি 40 দিন তাকবীরে উলায় উপস্থিত হতে পারে, পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো মসজিদে, যে কোনো স্থানে, যে কোনো মসজিদে যদি আপনি 40 দিন তাকবীরে উলা ধরতে পারেন, তাহলে আল্লাহ রাসূল এই কথা বলছেন, আপনার জন্য মুক্ত, আপনি বেঁচে গেলেন। আপনাকে আমি দেখাচ্ছিলাম 5 ওয়াক্ত সলাতের সাথে 5 ওয়াক্ত সলাত আদায় করলে যে ফলাফল পাওয়া যাবে, যে নেকি পাওয়া যাবে, এই নেকির আপনার সামনে বিবরণ পেশ করছিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, 5 ওয়াক্ত সলাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করে আমরা জান্নাত কিনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি বিশেষ রহমতের বিনিময়ে আমাদেরকে 5 ওয়াক্ত সলাত ঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। আমরা এর মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করতে চাই। তোমাকে সন্তুষ্ট করে আমরা জান্নাতের উত্তরাধিকারী হতে চাই, তুমি আমাদের কবুল করো। একথা ঠিক, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। আমরা এই মসজিদ থেকে বের হওয়ার পরে ইমানের দুর্বলতা দেখা যায়, কেন হয়ে যায় এটা বুঝতে পারি না। তোমাকে বিশ্বাস করি, তোমাকে মানি, তোমার নবীকে বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস করি। তোমার দরবারে জুমার দিনে এই সময়ে আবারও জোরালোভাবে বলছি, তুমি আমাদের ইমানে পূর্ণতা দান করো, তুমি আমাদেরকে কবুল করো। তোমাকে সন্তুষ্ট করার জন্য যেন এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, যার বিনিময় হয়ে জান্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, এই মসজিদের সাথে একটি মাদ্রাসা সম্পৃক্ত আছে, যার সহযোগী হচ্ছেন আপনারা। মসজিদের কমিটি বলতে চাচ্ছেন যে ওই মডেল মাদ্রাসার সাথে 2 কাঠা জমির প্রয়োজন। বিক্রেতা বিক্রি করবে যেটুকু মাদ্রাসার একান্ত প্রয়োজন। শহরে মাদ্রাসা গড়ে তোলা খুবই কঠিন, সম্ভবত প্রায় 30 লাখ টাকা লাগে। এই মসজিদ এই মাদ্রাসাকে দেখাশোনা করে আসছে এই মসজিদেরই পুরুষ মুসল্লি এবং নারী মুসল্লি। কাজে আপনাদেরকে বিষয়টি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি, বিষয়টি লক্ষ্য করে এই সুবিধাটা করার জন্য চেষ্টা করবেন বলে আশাবাদী। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে